আসসালামু আলাইকুম। কাস্টম ইঞ্জিনিয়ারিং ইনস্টলার কমিশন থেকে সকলকে স্বাগতম। এ পর্যায়ে আমরা একটা ফরওয়ার্ড এবং রিভার্স দেখব যে কিভাবে আমরা ফরওয়ার্ড এবং রিভার্স কানেকশন করব। তো আমরা এতদিন হচ্ছে গিয়ে সিনামো ব্র্যান্ডিং সম্পর্কে অনেক সময় আলোচনা করছি, অনেক ভিডিও দিয়েছি। তো আমরা এই সিনামো ব্র্যান্ডের পাশাপাশি আমরা আরেকটা ব্র্যান্ড আমরা নতুন অ্যাড করেছি, সেটা হচ্ছে কাস্টম ড্রাইভ। তো আমরা এই কাস্টম ড্রাইভ দিয়ে একটা মোটরকে ফরওয়ার্ড এবং রিভার্সে ঘোরাবো, তার সাথে আমি কানেকশন করে দিয়েছি। চলুন কীভাবে কানেকশন করছি। কানেকশন করার জন্য আমরা একটু খুলে দেখি যে প্রথমে আপনি যদি লক্ষ্য করেন, এই যে এখান থেকে আমরা দেখছি যে প্রথমে একটা সুইচকে একটা যে X1 এখান থেকে দেওয়া আছে। X1 আমাদের হচ্ছে গিয়ে ফরওয়ার্ড, X2 হচ্ছে রিভার্স এবং তার সাথে একটা কমন। তার সাথে আমরা এইভাবে দিয়ে দিচ্ছি। বাকিটা আমাদের লোডের সাথে আমরা একপাশে সাপ্লাই দিচ্ছি 450 ভোল্টেজ এবং বাকি পাশে আমরা গিয়ে দিয়ে দিচ্ছি, অর্থাৎ একটা মোটর দিয়েছি। মোটরকে আমরা ফরওয়ার্ডে ঘোরাবো এবং রিভার্সে ঘোরাবো। সো কানেকশনটা খুবই সহজ। তো এই কানেকশনটা দেখার জন্য আরও ইজি আছে যে এটার সাথে আমাদের প্রত্যেকটা সাথে একটা ম্যানুয়াল আছে। এই ম্যানুয়ালটা আমাদের পারপাস সবার কাছে দেওয়া হচ্ছে এবং সেই সাথে আমাদের এখান থেকে একটা ওয়ারেন্টি কার্ড আছে, অর্থাৎ ওয়ারেন্টি সার্টিফিকেট। এই ওয়ারেন্টি সার্টিফিকেটটা যে আমাদের দেওয়া হবে, মাত্র এখান থেকে 2 বছর ওয়ারেন্টি সার্ভিস আপনারা পেয়ে যাবেন। তো এখন আমরা দেখি যে এটা কীভাবে আমরা ফরওয়ার্ড এবং রিভার্সে কানেকশন করবো সেই সম্পর্কে একটু আলোচনা করে দেখি। তো প্রথমে আমরাকে ম্যানুয়ালটাকে হাতে নিয়ে দিই। এই যে একটা ম্যানুয়ালটাকে আমরা হাতে নিয়ে দেখতে পারলে আমরা যদি আমরা চলে যাই, আমি এখান থেকে একটু দাগ দিয়ে নিয়েছি প্রথমে, বেশি কিছু দেখার নাই। দেখেন এখানে দেখা যাচ্ছে যে আমরা কি F002 আমরা চলে যাব। এখান থেকে প্রোগ্রামে যাব, F00 আমাদের দেওয়া আছে, 002তে চলে যাব, বাকি কিছু দেওয়া লাগবে না। এখান থেকে দেখবো যে আসলে আমরা কোনটা সিলেক্ট করবো। এখানে বাই ডিফল্ট আমাদের 0 দেওয়া আছে, আমরা এখান থেকে কোনটা সিলেক্ট করবো, যে টার্মিনাল কমান্ড। কিন্তু আমরা এখানে হচ্ছে টার্মিনাল লাগিয়ে ফেলছি, যে আমাদের এটা এই দিদি আমরা কী করবো, একটা ফরওয়ার্ডে করবে এবং একটা রিভার্সে করবে। তো আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি টার্মিনাল কমান্ড আছে, আমাদের কত একে আছে, তো আমরা কি এক নাম্বারে দিয়ে দেবো, দিয়ে ওকে শেষ। এবং দেন এরপর আমরা সিলেক্ট করব যে আরবি সিলেক্ট করার জন্য F007 কাছে অ্যাক্সেলারেশন টাইম এবং ডিএক্সেলারেশন টাইম আমি পূর্বে বলে নিয়েছি, আমি এগুলো মার্ক করে নিয়েছি যাতে করে আপনারা খুব সহজেই দ্রুত ধরতে পারেন। এবং হচ্ছে F007 আমরা যদি যাই, তাহলে আমরা এখান থেকে 7 পর্যায়ে যাব, শিফট বাটন চাপবো, এটাকে 7 দেব। এখন আমাদের আছে ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 20 দেওয়া আছে, তো আমরা কি এটা খুব কমাই দেবো, জাস্ট হচ্ছে গিয়ে আমরা এখান থেকে 5 দিতে পারি। তো আমরা এখান থেকে 5 সেকেন্ড দিলাম অ্যাক্সেলারেশন টাইম। এবং আরেকটা যাবো F008-এ চলে যাওয়ার পরে এখনও 20 সেকেন্ড আছে, তাহলে আমরা এখন ডিএক্সেলারেশন টাইম, তো ডিএক্সেলারেশন টাইমটা আমরা কত দেবো, 5 সেকেন্ড আমরা দিয়ে দিব। আমরা ডিএক্সেলারেশন টাইম দিয়ে দিছি। দেন হচ্ছে গিয়ে আমরা প্রোগ্রাম কমপ্লিট করে এরপরে আমরা যেটা যাব সেটা হচ্ছে গিয়ে এই মোটরের যে প্যারামিটার সেটটা আছে, আমরা যে এখানে থেকে একটা মোটর ইউজ করছি, তো আমার 0.11 কিলোওয়াটের মোটর এবং এর যে প্যারামিটার নেম প্লেট যাভাবে দেওয়া আছে, আমরা এখান থেকে সেইগুলোই সিলেক্ট করে নিয়ে নিব। তো আমাদের আরেকটা জিনিস কাজ করতে হবে, দেখতে হবে যে আসলে এটা আমাদের সেট করতে হবে যে কোনটা মোটর আমাদের ফরওয়ার্ডে চলবে কিনা প্যারালালে চলবে। যে এখান থেকে আমরা F007 যদি চলে যাই, তো এখান থেকে আমাদের টোটালি সবগুলোই কি দেওয়া আছে, এই যে আমাদের কিলো দেওয়া আছে X1, X2, X3, X4 প্রত্যেকটাই প্যারামিটার দেওয়া আছে, কোনটা আমরা যেভাবে চালাবো সেভাবে আমরা সিলেক্ট করে নেব। তো আমাদের X1-এ দেওয়া আছে 1, অর্থাৎ কত আছে ফরওয়ার্ড, যে রান কমান্ড ইজ ফরওয়ার্ড রান কমান্ড, এবং 2-তে দেওয়া আছে X02-তে দেওয়া আছে কত, 2-তে দেওয়া আছে 2 মানে কত আমাদের রিভার্স ফরওয়ার্ড। তার মানে কি আমাদের একটা ফরওয়ার্ডে কাজ করবে, একটা রিভার্সে কাজ করবে, আমাদের বাকিটা কমপ্লিট। এখন আমরা সেটাকে দেখব যে প্রোগ্রামকে যদি আমরা ক্লোজ করে দেই, টোটালি আমরা প্রোগ্রাম ক্লোজ করে দিছি, ক্লোজ করে দেওয়ার আমরা চাপবো, এটা চাপলাম ফরওয়ার্ড। তাহলে আমরা যখন চাপছি, লক্ষ্য করে চাপে ধরছি, কারণ আমাদের কেস এটা পুশ হয়েছে, তো আমাদের এই মোটরটা অলরেডি ফরওয়ার্ডে ঘোরা শুরু করেছে এবং 5 সেকেন্ড আমাদের কিন্তু লিখতে পাচ্ছি যে ফ্রিকোয়েন্সি 50 হয়ে গেছে। এটাকে আমরা যদি কমাতেও এবং বাড়াতেও পারবো, আমরা কমাতেও পারবো এবং কেটেতে বাড়াতেও পারবো। এটিতে আমরা ছেড়ে তাহলে বন্ধ হয়ে যাবে। তাহলে আমরা দেখি যে যখন বন্ধ হয়ে গেছে, সেমভাবে আমরা দেখি যদি আমরা ওপরে একটা সুইচ চাপ দিই, তাহলে দেখবো যে আমাদের মোটরটা রিভার্সে ঘুরতেছে। ঠিক আছে, তো এইভাবে আমরা মোটরকে ফরওয়ার্ড এবং রিভার্সে চালাতে পারবো ভিএফডি দিয়ে। সো আজকে এ পর্যন্ত, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।